তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি বর্তমান আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে আমি আমার এক ফ্রেন্ডের সাথে আছি, আর ও আমাকে নিয়ে যাবে আজকে টেপরা। টেপরা এই কারণে যাব, কারণ সেখানে নাকি একটা মেলা হইতাছে। তার কারণে আমার ভাগ্নে আমাকে ইনভাইট করছে তার বাসায়, যে আসেন আমাদের বাসায় আসেন আর এখানে একটু মেলায় থেকে ঘুরে যান। এরপরে আমার ফ্রেন্ড বলতেছে যেহেতু মেলায় যাবি, সে তো আমি কিছু টাকা উঠাইনি। আমি ভাবছিলাম সে 30-40 লাখ টাকা উঠাবে। পরে দেখি সে আমাকে বলতেছে যে কত টাকা উঠানো যায়। আমি পরে বললাম কি কত টাকা উঠাই? পরে দেখি শালা হইতেছে মাত্র 1,000 টাকা উঠাইছে। এটা কোনো কথা? পরে যাই হোক, এরপরে আমরা একটা বাস নিয়ে নিব। অনেক ঘাটাঘাটি করার পরে পরে আমরা ভাবলাম যে হইতেছে নীলাচলে যাব। পরে দেখলাম নীলাচল নাই, আমরা সেলফিতে উঠে গেলাম। আমরা এখন আমার এক বন্ধুকে কল দিয়ে আধা ঘন্টা আগে থেকে সামনে আসে খাড়া করাবো। বন্ধুকে কল দিয়ে দিতেছে। এরপর আমার ফ্রেন্ড বলতেছিল যে হইতেছে তুই কোথায় আসোস, তাড়াতাড়ি চলে আয়, কারণ আমরা অনেক আগে থেকে টেপরা বাস স্ট্যান্ডে আইছি, তোরে খুঁজে পাইতেছি না। কিন্তু আমরা কিন্তু মাত্র বাসে উঠলাম আর কি। তো একটু আর কি মজা করতেই হয়, কারণ অনেকদিন পরে ওর সাথে দেখা হবে আমাদের। পর আমরা একটু বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিল, অনেকক্ষণ পর দীর্ঘ 1 ঘন্টা পর আর কি বাসটা ছেড়ে দিল। এরপর আমরা হইতেছে বাসের আশেপাশে দেখতেছিলাম। পরে আমরা সরি চলে যাচ্ছিলাম মানিকগঞ্জ ছেড়ে। পরে আমরা বাইরে যে আসার পর দেখলাম অনেক সুন্দর একটা সর্ষে ক্ষেতের বাগান, সরি সর্ষে ক্ষেত আর কি। তো এখানে একটু সর্ষে ক্ষেতের ভিউ আমি আপনাদের আর কি দেখানোর জন্য ভিডিও করছিলাম। তো আজ থেকে প্রায় 17 বছর আগে এই জায়গায় আসলাম, বুঝছেন, টেপরা। তো আমরা 17 বছর পরে আমি আইছি টেপরা। তো 17 বছর পর আমার এক বন্ধুর সাথে আমার দেখা, আসলে 17 দিনও হয় না যে ওর সাথে আমার দেখা হয়নি। পরে আমি ওকে ভাবছিলাম একটা কমলা দিব, ভালো এক কমলা নিলে। পরে আমি একটু কান্নার ভাব তুললাম। পরে দেখি পিছন দিয়ে মানুষ আসতে, যার কারণে হইতেছে একটু ভাবটা উল্টাই নিয়েছিলাম আর কি। যাই হোক, পরে আমি হইতেছে এখান থেকে আপনাকে একটু দেখাইতেছিলাম যে টেপটা মডেল মসজিদটা, যেখানে আমরা নামাজ পড়বো আর কি। পরে এখানে একটু আশেপাশের ভিউ নিতেছিলাম। এরপরে নেওয়ার পরে আমার ভাগ্নে চলে আসছিল। পরে আমরা তিনজন মিলে একটু সেলফি নিতেছিলাম, যে আমাদের সাথে যে বন্ধুগুলো আসলো। পরে আমরা একটু সেলফি নিয়ে আমি একটা চত্বরের মতো করে ঘুরান দিলাম আর কি, দিস ইজ স্টাইল। পরে আমি একটু মাঠের মধ্যে আর কি হাঁটতে লাগলাম, ভাবছিলাম এখানে একটা স্লো মোশন ভিডিও বানাবো। কিন্তু হালার পর হালা হইতেছে এই জায়গা থেকে মনে করেন যে কি করছে, এতটুকু নেওয়ার পরে পরে যে 3টা ভিডিও করছে, কি করছে, ভিডিও চালু আছিল কিন্তু হইতেছে যেখানে স্টার্ট দেওয়ার কথা ওই জায়গায় অফ করছিল। পরে আমার ভাগ্নের সাথে আমাদের দেখা হয়ে গেল। ভাগ্নে তার কিছু ফ্রেন্ডদেরকেও নিয়ে আসছিল, যারা অনেক ভালো এবং আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে। তো সবাইকে জানাই মন থেকে আর কি ভালোবাসা, আই লাভ ইউ আর কি, ধন্যবাদ। এরপর আমার ভাগ্নে আমাদেরকে নিয়ে যেতে হলো একটা স্কুলে, যে স্কুলে নাকি আমরা এখনো পর্যন্ত যাই নাই। কে স্কুলটা অনেক আগে হয়েছে, কিন্তু আমি যেহেতু ট্যাপটা আসিনি তার কারণে নিয়ে গেলো। পরে স্কুলটা দেখলাম অনেক বড় একটা স্কুল, পাশাপাশি নাকি এটা একটা কলেজও। পরে আমি বাহির থেকে দেখতেছিলাম কয়েক স্কুলের ভিতরে নাকি কাউকে ঢুকতে দেয় না। পরে আমি একটু জুম করে স্কুলের নামটা দেখতেছিলাম। পরে দেখলাম স্কুলের নাম হয়ে যাচ্ছে শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। পরে আমাকে একটা মানে আর্মির লোক এখানে আসছে, পরে আমাকে একটা আর্মি ঢুকাই দিল ভিতরে। স্কুলে যারা পড়েন তারপরে আসসালামু আলাইকুম এবং আই লাভ ইউ, ধন্যবাদ। যাই হোক, যা পারলে আমার এই মানে কথাটা রিপ্লে দিন আর কি, আর নাইলে দেওয়ার দরকার নেই। যাই হোক, এরপরে আমরা চলে যেতেছিলাম মেলাতে। তো আমার ভাগ্নে আমাদের এখান থেকে, যেহেতু আমরা চিনি না, পরে গাড়ি ভাড়া দেওয়ার একটা ভয় আসছিল ভিতরে, কারণ টাকা পয়সা নাই। পরে আমাদের যেহেতু গার্লফ্রেন্ড নাই, আমার বন্ধুর হাত ধরে যাইতেছিল, আর আমি একা পিছনে যাইছিলাম। পরে অবশেষে আমরা মেলায় চলে আসলাম। তো দেখলাম মেলায় এখনো পর্যন্ত খালি পোলার থেকে মাইয়াই দিছে। বন্ধু কার লাগা দেখা করবে এইসব? আমার বন্ধু কিন্তু দেখা করতে এসে বন্ধুরে দেখাও। সবুজ জীবনে ছাগল দিয়ে হাল চাষ হয় না। তো আমার বন্ধুরা কিন্তু আমরা দেশে। এরপর আমরা মেলার কসমেটিকের দোকানের এদিকে ঢুকে গেলাম, কারণ আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, তাই আমরা এগুলো দেখতে আসছিলাম, মানে কসমেটিকের দোকান আর কি। এরপরে হঠাৎ করে দেখি যে হইতাছে কিছু কিছু মেয়ে আমাদের দিকে তাকায় আছে, কিন্তু আমাদের দিকে তাকায় নাই, তাকাইছিল আমাদের ভাগ্নের দিকে। পরে দেখি পিছন থেকে আমার ভাগ্নে ব্যাক করে দেখি মেয়েগুলোর কথা শুরু করলো। পরে কি বলবো, যাই হোক, পরে আমি ওইখান থেকে কিছু কেনাকাটা করতে চাইলাম। পরে দেখলাম যে কি কিনবো, কার জন্য কিনবো, মানুষ খুঁজে পাই যাচ্ছিলাম না। পরে কিছু না কিনে আমরা ওইখান থেকে একটু গল্প টল্প করার পরে পরে অনেক চেক করার পরে পরে চলে গেলাম। পরে এখানে আসার পর আমরা যে জিনিসটা দেখলাম আপনাদের আমি একটু দেখাইতেছি, দেখেন। আমরা এখানে আসার পর একটা জিনিস খেয়াল করুন যে এখানে এক পাশে মাজার আর এক পাশে মন্দির। তো মন্দিরটা দেখো আপনারা। এখানে মাঝারে অনেক চাল মাল উঠাইছিল, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, যেহেতু প্রতিবাদ করা উচিত, কারণ এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কবরে শেষ জাতি আছে মানুষ, মানে যেখানে আল্লাহ তালা বলছে যে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে
সেজদা করা যাবে না, সেইখানে মানুষ এই সামান্য হইতেছে একটা কবরকে সেজদা করতেছে। তো যার মাইন্ডে লাগবে তার কিছু বলার নাই আর কি। সবাই পাপ থেকে বিরত থাকবেন, এতটুকু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তারপরে আমরা হইতেছে মন্দিরটা দেখা যাচ্ছিলাম, পরে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম একটা বাড়ি, কিন্তু পতাকার ভিতরে আর কি দেখি হইতেছে। এরপর আমার ভাইনা বললো আমাদের এই ট্যাপড়ার বিখ্যাত একটা ঝালমুড়ির দোকান আছে, তো ওখানে নাকি ওমর ভাইও আইছিল, পরে ওখানে নিয়ে দিল আমাদের। আমরা এখন আছি বাপ বেটার মজার রেস্টুরেন্টে, যা হচ্ছে মানিকগঞ্জের ট্যাপড়ার ক্ষুদ্র ট্যাপড়ায় অবস্থিত। তো আমরা এখানে কিছু ভাই ব্রাদার ভাইনাটাকে নিয়ে আসছি, তো সবাই একটু দেখেন, এগোরে চিনা চিনা রাখেন, যার যা করে বয়ফ্রেন্ড লাগবো এগোরে একটু নক টক দিয়ে আর কি। যাই হোক, তো ব্যানারটা আমি একটু দেখাইতেছিলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা এটা কেটে দিও, ব্যাপার না। এখন হচ্ছে যে আইফোন 11 হে হয়েছে, মানে এই আইফোনে এই যে কি জানি ভিটমেট অ্যাপস, এটা ডাউনলোড করে দেখাবো। এখন যদি না মানে যদি পারে, আমি ইন্টারনেট হবে একদম, না পারে তাহলে এই যে ওই সাইডে মেলা হইতেছে, মেলায় নো করে হে কি তুমি আমি উঠাবো আমি তো উঠাইবো কি তোর দুই ঘন্টা উঠাই ও চ্যালেঞ্জ সবাই যে কোন জিনিস একবার উঠাই মনে সে দুইবার না অন্য অন্য আইডিয়া আছে, অন্য কিছু খাবো, খাওয়ানো কিছু খাবো, মুড়ি খাবো। আমি জানি এই যে মুড়ি খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা তাহলে মুড়ি তুমি দিবা। আচ্ছা আমি দেব, তুই তাওয়া হোক। আচ্ছা টু আর সাইন নাই সব কুকি। ওকে নাও নাও তো দেখা এগুলো দে, এটা দে শালা আমার ঘর। হ্যাঁ দেখতেছি যাও আবার এনে ধর, আরে এনে ধর। এরপর ভাইগনা চ্যালেঞ্জে সে হাইরে গেছে আর কি। পরে এটাছে মুড়ির বিল ওই দিব আর কি, সবাই সিদ্ধান্ত নিল। এরপরে মুড়ি টুড়ি আসলো আর কি। অবশ্য মুড়িটা আমরা খাইতেছিলাম, কিন্তু মুড়িটা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল মুড়িটা। এরপর মুড়ির বিলটা হাফ হাফ করে আমি দিলাম অর্ধেক আর আমার ফ্রেন্ড দিল অর্ধেক। এরপরে আর রাস্তার ভিতরে আসে দেখি যে একটা বাদাম টানার দোকান, এখানে ওনারা বাদাম বানাইতেছে। পরে দেখে আমাদের খাইতে ইচ্ছা করলো আর কি। পরে আমরা ওইখান থেকে 100 টাকার কিনে নিলাম আর কি। কিনে আমরা খাইতে খাইতে চলে গেলাম আমার এক ফ্রেন্ডের বোনের বাসায়। সেইখানে আমরা হইতেছে তার শীতের কাপড় চোপড় নিয়ে আমরা আবার রওনা দেওয়া হইতেছে মেলার উদ্দেশ্যে। পরে ওইখান থেকে আমরা খাইতে খাইতে, আমি তো যাইতেছিলাম অন্ধকার ছিল, খাইতে খাইতে আমরা হইতেছে যাইতেছিলাম। পরে হঠাৎ করে আমার বাইক নিয়ে আমাকে একটা চ্যালেঞ্জ দিল যে সে নাকি আমাকে একটা ভিডিও দেখাবে। ওই ভিডিও দেখার পর যদি আমি হইতেছে মাথায় ঘুরায় পড়ে না যাই, বা হইতেছে সে আমি যদি মোবাইল থেকে সবসময় তাকায় থাকি, তাহলে সে আমাদের সবাইকে নৌকায় উঠাবে। পরে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ভিডিও কল যা করে করে গেছি ভাজি মামা জি তুমি তুমি এনে ক্যামেরা ধরে কথা উঠে নাই, কেন কান্দ ভাই? এটা হইছে আমার না এনে ক্যামেরা ধরে কথা উঠে নাই। তুমি গো আমরা দাও, আমরা দেখো সমস্যা, আমার কিছু যায় আসে না। এনে ক্যামেরা তুমি দেশো না বন্ধুর মানে যদি আমি এটা চাই। এরপর আমি চ্যালেঞ্জটা জিতে গেলাম, কারণ আমার কাছে কোনো চ্যালেঞ্জ কোনো ব্যাপারই না, যে কোনো চ্যালেঞ্জ আমার কাছে কোনো ব্যাপারই না। পরে আমাদের নৌকায় উঠে আমার ভাই না, কারণ সব ফিরে ফিরে নৌকায়। পরে নৌকায় ওঠার পর দেখি আমার বন্ধু বোকা চোদায় তার গার্লফ্রেন্ড দিয়ে এসে আমার করে এই পাশে পাশে, আর ওই আর গার্লফ্রেন্ডের সাথে বইছে এই পাশে। পরে কি বলবো, পরে কিছু সিন নেওয়া বাকি আসলো আর কি। জড়ায় মরাই ধরছে, অনেক কিছু হয়েছে। যেহেতু আমার কিছু না, আপনি যদি বলেন যে এটা সবুজ না, তাহলে ওর ক্যাপটা চিনা রাখেন, আপনার ভিডিওতে দেখেন। পরে আমাদের বাইক না আমাকে বললো যে এখানে ঘুষি মারলে কার কত শক্তিটা একটু দেখা যায় আর কি। পরে এখানে কোনো চ্যালেঞ্জ আসলো না। পরে আমি আগে জীবনে খুঁজে দিয়ে দেখি আর কি ঘুষিগুলো কখন টেনে দেখি। আমাদের মাঝে বিজয় মেলায় অনেক আর কি দেখছি, কিন্তু কখনো কোনোদিন ঘুষি দেয় নেই কে। পরে আমার ভাইগনা বললো যে আমি একটা ঘুষি দিয়ে তোমাদের দেখাই দিই। পরে আর ভাইগনা পরে করলো ঠিক আছে মামা তাহলে একটা ভিডিও করো, আমি তোমার দেখাই দিই। পরে এখানে একটু ভিডিও করলাম, সবাই একটু দেখেন আর কি। এরপর আমার ভাইগনা ঘুষি মেরে দিল, কিন্তু দেখতেছিলাম যে ভালোই 800-900 চলে যাইতেছিল। পরে দেখলাম যে আমার ভাইগনার হইতেছে পয়েন্ট হইলো 920-এর মতো আর কি পয়েন্ট হইলো। পরে আমরা হইতেছে মেনে নিলাম যে ভাইগনার অনেক শক্তি আছে আর কি, ভাইগনা শক্তিশালী, কারণ একটা মানুষ 3-4টা গার্লফ্রেন্ড রাখে, তার তো শক্তি থাকবে। পরে আমার ভাইগনা বললো তুমি পারলে হইতেছে ঘুষি মারো, দেখি তোমার কিরকম শক্তি আছে। পরে আমি যেহেতু প্রথম, আমি একটা আস্তে ঘুষি মারছি। আমি তো মারলাম আস্তে। এরপর আমার বন্ধু ঘুষি মারলো, কারণ সে কইলো যে তারও নাকি একটু দেখার দরকার, সে নাকি আমার থেকেও বেশি তুলবে।
পরে সে একটা চ্যালেঞ্জ দিল আমার, যেটাছে যদি আমার থেকে 1 হলেও বেশি তুলে দেখাবে, কারণ সে নাকি অনেক শক্তিশালী মানুষ আর সে আমার থেকে বয়সে 5-6 বছরের বড় আর কি। পরে দেখলাম সে আমার থেকে 1 কম তুলেছে। তো সে বাজিতে হেরে যাওয়ার কারণে সে আমাদের সবাইকে পান খাওয়াইতেছিল, মিষ্টি পান, একটার দাম 20 টাকা করে। পরে সবাইকে খাওয়াইতেছিল, এরপরে খাইতেছিলাম, কিছু সবাই সরম পাইতেছিল। পরে আমার কোনো সরম নাই, কারণ আমি খাইতেছিলাম, আমি আপনার করে দেখাইতে না পারলেও আমি খাইতেছিলাম আর কি। এরপর আমরা এখান থেকে আর কি চলে যাব। পরে আমার বন্ধুরকে একটা মনে আইডিয়া লাগতো, যেটাছে সে একটু নাকি একটা ভিডিও করবে। পরে বললাম চলো আমরা ভিডিও করি। দীর্ঘ আধা ঘন্টা বা 1 ঘন্টা চেষ্টা করার পরে মনে করেন যে হইতাছে তাকে দিয়ে ভিডিও করা সম্ভব হইতেই ছিল না, মানে বারবার রং করতেছিল। ভাই আমি ফলো করলাম, আপনি মেলা এই যে মেলা দেখতেছি, বুঝলে গো? এরপর আমি চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার বন্ধু দেখি বড় হইতেছে একটা সাইডে একটা মেয়ে দেখছিল, যার কারণে আমার যে হইতেছে বন্ধু সে একটু সরব পায়ে চলে গেছিল। শালা বোকাচোদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করেন। হ্যাঁ, এই যে মেলায় আছেন আপনি, এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনিও তাদের দিকে তাকিয়ে আছেন, কেন নাকি? যদি আপনি আমাদের কিছু বলতেন। এটা তো শুকুরের বিষয়। আল্লাহ কি কইছে, আমার সৌন্দর্য উপভোগ করো। আচ্ছা। এত যে সুন্দর সুন্দর মেয়ে আমি দেখতেছি, এটা তো আল্লাহ তাআলার একটা নিয়ামত, তাই আমি নিয়ামত উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্ত মানুষ দিনে এত কত সুন্দর, তাই আমি এটা দেখে আর ভাবলাম একটা প্রশ্ন ভাইয়া, মানুষের যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ না কত সুন্দর। হ্যাঁ কিন্তু আল্লাহ তো আমাদের বলছেন যে মেয়েদের দিকে খারাপ নজরে তাকাতে না, কিন্তু আপনি তো এটাতে শুক্রের বিষয় বলতেছেন, কিন্তু এটা তো তাকানো হারাম, আপনি কেন টাকা দিতেন? এখন ভাই চোখ পেলে ভাই, এটা তো আমি মনে করি শুকুরের বিষয়। আলহামদুলিল্লাহ। এরপর এই শুকুরে করতে করতেই হালাই আবার আমার করে এই গান দেখাইবো, গান না দেখাও বাড়ি যাইবই না। পরে আমরা একটু গান শুনতেছিলাম, দেখেন একটু নষ্ট আমি করতেছে বিটিরে।